বলছেন, আমি তোর যত আপন তোর মাও তোর তত আপন না। আমি যত আপন তোর বাবাও তোর তত আপন না। ঠিক কিনা বলেন? তুই ছিলি তোর মায়ের গর্ভে, তুই ছিলি তোর মায়ের গর্ভের বান্দা। সেই সময় পৃথিবীর কোন মানুষ তোকে রিজিক দিতে পারে নাই। আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে, তোর মায়ের নারের সাথে, তোর নাভির সাথে একটা কানেকশন করে দিছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছি। কথা বল, কে করেছেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোর মা তোকে দুনিয়াতে জন্ম দিয়েছে রে বান্দা। খাবারের সময় কথা বলতে পারতি না যে মা খাবার দাও। আমি তোর কণ্ঠের মধ্যে এমন একটা মায়া দিয়ে দিয়েছি, তোর কণ্ঠের মধ্যে আমি এমন একটা করুণ সুর দিয়ে দিয়েছি, তোর যখন ক্ষুধা লাগতো এই কণ্ঠ দিয়া আস্তে একটু কান্না করলে তোর মার কলিজাটা তোর জন্য ফেটে যাইতো। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। বান্দারে আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করেছি রে বান্দা, একবার কি চিন্তা করেছস? তুই ছিলি ছোট, তুই তোর মায়ের স্তন থেকে দুধ পান করবি। এ বান্দা তুই ছোট মানুষ, যদি তোকে গরম খাবার দেওয়া হয় তোর গলাটা পুড়ে যাবে, আর যদি ঠান্ডা খাবার দেওয়া হয় তাহলে তোর ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। আমি আল্লাহ ওই শিশুর সময়ও তোর জন্য এমন করে মায়ের স্তন থেকে দুধের ব্যবস্থা করছি, খাবারের ব্যবস্থা করছি, যেই দুধ আমি আল্লাহ বেশি গরম বানাই নাই, বেশি ঠান্ডাও বানাই নাই, তোর জন্য উপযোগী করে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলি? এবার আসেন মুসলমান, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না। এমনকি দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী পর্যন্ত মৃত্যু থেকে বাঁচতে কতক্ষণ আল্লাহর নবীর কাছে মালাকুল মউত আসছে। আল্লাহর নবীর শিহরে মালাকুল মউত দাঁড়ানো। মালাকুল মউত আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন সালাম দিয়া। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনার জানটাকে কবজ করার জন্য, আপনার রূহটাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন এই পৃথিবীর জমিনে আমি মালাকুল মউত কারো কাছে জান কবজ করার অনুমতি চাই না। কারো কাছে আমার জান কবজ করার অনুমতি চাওয়ার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে জান কবজ করার অনুমতি চাইতে বলেছেন। আল্লাহু আকবার। যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। ঠিক কিনা বলি? তবে মরতে হবে, এই পৃথিবী থেকে স্থানান্তরিত হতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তোমরা বাঁচতে পারবা না যদি তোমরা 1000 ফিট মাটির নিচে যায় লুকাও না কেন, অথবা 1000 ফিট বিমানে যদি চড়ো না কেন, তারপরেও তোমরা মালাকুল মউতের হাত থেকে রক্ষা পাবা না। ঠিক কিনা বলি? ও মুসলমান ও যুবক, একবার চিন্তা করে দেখেন, হিসাব নিকাশ করে দেখেন, আপনাদের এলাকায় 30 বছর আগে যে সমস্ত মুরব্বীরা ছিলেন ম্যাক্সিমাম কিন্তু নাই। ম্যাক্সিমাম নাই, দাদা নাই, দাদার বাবা নাই, অনেকের বাবাও নাই, অনেক মুরব্বীরা চলে গেছে। এক দল যায় আর এক দল আসে। ঠিক না? এক দল যায় আর এক দল আসে। আবার 30 বছর পরে এই এলাকায় যারা ছোট নতুন প্রজন্ম আছে তারা সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ,
তাহলে তোমরা দুনিয়ার জমিনে কোন বিষয়কে তোমরা সফলতা মনে করো? তোমরা কি মনে করো তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি তোমাদের দুনিয়ার সফলতা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমাদের সম্পদ দুনিয়ার জমিনে সফলতা নয়, তোমাদের ক্ষমতা দুনিয়ার জমিনে সফলতা নয়, এই টাকা পয়সা অর্থ বিত্ত তোমাদের জীবনের সফলতা নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব, হাসরের ময়দান কায়েম করব। ওই সময় প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তার পাওনাগুলো বুঝায় দিব। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করব। সেই দিন এই দুনিয়ার জমিনে যারা নেক আমল করে, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা জীবনটাকে আল্লাহর রাসূলের তরিকায় চালায়, তারাই কেবলমাত্র হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন সম্পদের মালিক সেই দিন সফল না, ক্ষমতার মালিক সেই দিন সফল না, অর্থ বিত্তের মালিক সেই দিন সফল না। আল্লাহ বলেন সেই সফল হবে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে কেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা? আমি আল্লাহ তোমাদেরকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদের হায়াতের জিন্দেগি দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন, কি করার জন্য? তোমাদেরকে আমি আল্লাহ সম্পদ দেই পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দেই পরীক্ষা করার জন্য। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই দুনিয়াটাকে খেলনা স্বরূপ বানাইছি। খেলনা দুনিয়াতে আসবা, কয়দিন খেলবা ঠেলবা, আবার চলে যাবা। ঠিক কি না বলেন? আরে এই দুনিয়া হলো একটা খেলার জায়গা। আল্লাহ তাআলা দুনিয়াটাকে মানুষের জন্য খেলনা হিসাবে বানিয়েছেন। আল্লাহ বলে এই খেলার তালে পয়রা দুনিয়ার পিছনে পয়রা যায়ও না, শুধু অর্থের পিছনে ঘুরো না, ক্ষমতার পিছনে ঘুরো না। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই। কোন আছে কি আছে না? এমন মানুষ আছে কোনোদিন ঈদের নামাজেও তাদেরকে পাওয়া যায় না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দেখবেন শুক্রবারের দিনও ঘরে বসে টেলিভিশন দেখতেছি, বয়স হয়ে গেছে 70 বছর, চুল দাড়ি সব পাইকা গেছে, ব্যালকনিতে বৈশা খবরের কাগজ পড়ে, তার সামনে দিয়া জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর বান্দারা আসে। চাচা চলেন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাই। দমক দিয়া বলে তোমার নামাজ তুমি পড়ো, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। ঠিক না? ওই যে টেলিভিশন দেখতেছে, টেলিভিশনের মজা ছাড়তে পারছে না। কথা কন ঘরের ভিতরে বৈশা বাংলা সিনেমা দেখতেছে। আল্লাহ বলে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়াটা হলো একটা খেলার জায়গা। এই দুনিয়াতে আসছো, কিছুদিন থাকবা। সুতরাং দুনিয়ার মানুষ যেমন খেলা করতে গেলে ছেলেরা খেলার সময় খাবারও ভুলে যায়, ঠিক না? ছেলেরা ছোট বাচ্চারা খেলা করতে করতে খাবারের কথা ভুলে যায়, ঘুমের কথাও। দেখবেন কিছু ছোট বাচ্চা আছে তারা ঘুমায় আর খেলে না, ঘুমায় পড়ে যায়, তারপরেও পায়ের কাছে একটা বল পাইলে লাথি মারে। আল্লাহ তাআলা দেখেন বান্দাকে বুঝাইতেছে দুনিয়াটা তোদের জন্য কিন্তু একটা খেলার জায়গা। এই দুনিয়াটা হতো একটা খেলনার বস্তুর মতো।
সুতরাং সম্পদ পায়া দুনিয়ার পিছনে পড়া থাকিস না, আমার হুকুম মানিস, আমার গোলামি করিস রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহ তোকে কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। তোমার 60 বছর বয়স, এই 60 বছর বয়সে বাবা কতটুকুন খাবার দরকার আল্লাহ সব আপনার জন্য আমার জন্য আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন। এই খাবারগুলো আমরা কোথায় খাবো? দুপুরের খাবার কোথায় খাবো? রাত্রের খাবার কোথায় খাবো? বাংলাদেশে কয় বছর খাবো? বিদেশের মাটিতে কয় বছর খাবো? কোন গাছের ফল আপনি আমি খাবো? সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। বিশ্বাস হয় কি হয় না? আপনি আগামীকাল কি খাবেন বলতে পারেন? বলতে পারবেন? আল্লাহ নিজে বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমি কোরআন থেকে বলতেছি রে ভাই, আল্লাহ বলছেন মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। কি নানছেন গরুর গোশত আগামীকাল রান্না করবেন, বিকালবেলা বাজারে গেছেন গরুর গোশত কিনে আনছেন, আইনা বলতেছেন আগামীকাল দুপুরবেলা গোশতটা ভালো করে রান্না করবা। কথা বল, হয় কি হয় না? আমি ঢাকার রহিম মেটাল মসজিদে নামাজ পড়াই। আরো 6 বছর আগের একটা ঘটনা। নিয়মিত আমার একজন মুসল্লি, কেবলমাত্র আজকে রমজানের তারাবি শুরু হবে। যেই দিন তারাবি শুরু হয় সেই দিনই তো মানুষ সেহরির জন্য কিছু রান্না করে না। ওই বেচারাও বাজারে গিয়ে গোশত এনেছে, স্ত্রীকে বলেছে সেহরির সময় এই গোশত দিয়া আমরা সেহরিটা করব, রান্না কইরা রাখো। আল্লাহর বান্দা তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। আমাদের সাথে 20 রাকাত তারাবি পড়ে এশারের নামাজ আদায় করে বাড়িতে গেছি। স্ত্রীকে বলে, স্ত্রী রে শরীরটা কেমন যেন ভালো লাগে না, আমার মাথায় একটু তেল ডলে দাও, আমার মাথায় একটু তেল ডলে দাও। স্ত্রী তেল আর পানি নিয়ে স্বামীর মাথায় ডলে দিছে, বলে একটু ফ্যান ছেড়ে দাও। ফ্যান ছেড়ে দিছে, বলে আমাকে একটু লম্বা করে শোয়াও, কেমন যেন অস্বস্তি লাগতেছে। এই যে আল্লাহর বান্দা তারাবির নামাজ পড়া, অথচ গরুর গোশত কিনে এনে রান্না করতে বলেছে, সেহরি খাবি, শরীর ভালো না, লম্বা হইয়া খাটের মধ্যে শুয়া পড়ছি, মাথার মধ্যে তেল ডলতেছে, পানি ডলতেছে। হঠাৎ করে বলে আমার অবস্থা ভালো না, মনে হয় এই পৃথিবীতে আমি আর থাকবো না। 1 ঘন্টার ভিতরে সে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আমরা ভেবেছিলাম ফজরের নামাজে আমাদের মুসল্লি আসবে, কিন্তু তার সন্তান আয়েশা মসজিদের বারান্দার সামনে কান্না করে বলে, হুজুর একটু আগেই তো আপনাদের সাথে আমার বাবা তারাবির নামাজ পড়ে বাড়িতে গেল, হুজুর আমার বাবা আর বেঁচে নাই, ফজরের সময় আমার বাবার নামে একটা এলান কইরা দিন, আমার বাবার জানাজা সকাল 10টায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মরণ হবে, ঠিক কিনা বলেন? মানুষ জানে খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ তাআলা অতি দুর্বল করে সৃষ্টি করছে, একেবারে দুর্বল। একটা মানুষ এত শক্তিশালী, 2-4 জন তার সাথে পারে না। তার শরীরে যদি 103 ডিগ্রি জ্বর আসে, দেখবেন 3 দিন পর্যন্ত বিছনা থেকে উঠতে পারে না। খলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ তাআলা একেবারে দুর্বল করে সৃষ্টি করছে, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমার নাফরমানি করিস না, আমার হুকুম মান, আমার গোলামি কর। এ বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার কাছ থেকে দূরে সরায় রাখে? এ বান্দা, মসজিদের মিনার থেকে আযান দেয়, আমি আল্লাহ তোকে
নামাজে পাই না, আমি আল্লাহ তোকে আমার ঘরে পাই না, আমি তোকে কোরআন তেলাওয়াত অবস্থায় পাই না, আমি তোকে জিকির অবস্থায় পাই না রে বান্দা। এ বান্দা তুই শুধু আমার নাফরমানি করস, আমার হুকুম মানস না, আমার গোলামি করস না রে বান্দা। এ বান্দা কেন রে করস না রে বান্দা? এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোর যত আপন, তোর মা বাবাও তত আপন নয়, ঠিক কিনা বলি? আল্লাহ বলছেন আমি তোর যত আপন, তোর মাও তোর তত আপন না। আমি যত আপন, তোর বাবাও তোর তত আপন না, ঠিক কিনা বলেন? তুই ছিলি তোর মায়ের গর্ভে, তুই ছিলি তোর মায়ের গর্ভের বান্দা। সেই সময় পৃথিবীর কোন মানুষ তোকে রিজিক দিতে পারে নাই। আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে, তোর মায়ের নারের সাথে, তোর নাভির সাথে একটা কানেকশন করে দিছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছি। কথা বল, কে করেছেন? আল্লাহ তাআলা বলে বান্দারে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তোর মা তোকে দুনিয়াতে জন্ম দিয়েছে রে বান্দা। খাবারের সময় কথা বলতে পারতি না যে মা খাবার দাও, আমি তোর কণ্ঠের মধ্যে এমন একটা মায়া দিয়ে দিয়েছি, তোর কণ্ঠের মধ্যে আমি এমন একটা করুণ সুর দিয়ে দিয়েছি, তোর যখন ক্ষুধা লাগতো এই কণ্ঠ দিয়া আস্তে একটু কান্না করলে তোর মার কলিজাটা তোর জন্য ফেটে যাইতো, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। বান্দারে আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করেছি রে বান্দা, একবার কি চিন্তা করেছস? তুই ছিলি ছোট, তুই তোর মায়ের স্তন থেকে দুধ পান করবি। এ বান্দা তুই ছোট মানুষ, যদি তোকে গরম খাবার দেওয়া হয় তোর গলাটা পুড়ে যাবে, আর যদি ঠান্ডা খাবার দেওয়া হয় তাহলে তোর ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। আমি আল্লাহ ওই শিশুর সময়ও তোর জন্য এমন করে মায়ের স্তন থেকে দুধের ব্যবস্থা করছি, খাবারের ব্যবস্থা করছি, যেই দুধ আমি আল্লাহ বেশি গরম বানাই নাই, বেশি ঠান্ডাও বানাই নাই, তোর জন্য উপযোগী করে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলি? এবার আসেন মুসলমান, আল্লাহ আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক না? তাইলে হুকুম মানা দরকার কার? কিন্তু আমরা কি আল্লাহর হুকুম মানি? আমরা কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি? কয়জন মানুষ? এলাকার কয়জন মানুষ সকালবেলা উঠে ফজরের পরে কোরআন পড়ে? বলেন। কয়জন মা বোন ফজরের সময় কোরআন পড়ে, মাগরিবের পরে কোরআন পড়ে? কয়জন যুবক মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করি? আমরা কয়জন মানুষ, কয়জন মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করি আল্লাহকে খুশি করার জন্য, অথচ আমরা ঠিক মতো ফজরের নামাজই পড়ি না। গ্রামের মসজিদ গুলোতে তো আমরা সারা বাংলাদেশ ওয়াজ করি, ম্যাক্সিমাম টাইম আমাদের রাস্তায় ফজর হয়ে যায়। ফজরের সময় মসজিদে ব্রিগাদি ইমাম মুয়াজ্জিন আর 70-80 বছরের বুড়া কয়েকটা আছে, দাদা নানার বয়সী। কারণ মানুষের বয়স 70 হয়ে গেলে এমনি ঘুম কইমা যায়, বুঝেন নাই? মানুষের বয়স 70 হয়ে গেলে এমনি ঘুম কমে যায়। 50-এর পরে পরে মানুষের রিজিকও কমতে থাকে, ঘুমও কমতে থাকে। 40 বছর পর্যন্ত আপনি ভালো করে খাইতে পারবেন, 2-4 প্লেট ভাত আপনি খেতে পারবেন, আধা কেজি গরুর গোশত খাইতে পারবেন, 1 কেজিও খেতে পারবেন 40-এর আগে। যখন 40 হয়ে যাবে আস্তে আস্তে করে কিন্তু আপনার খাবার, আপনার ঘুম কমে যাবে। তার মানে কি দুনিয়ার জমিন থেকে যাওয়ার ভিসা এসে পড়েছে, ঠিক কিনা বলি? আর কিছুদিন পরেই ফ্লাইট, আর কিছুদিন পরেই ফ্লাইট। আরে এমনও মানুষ
বয়স আছে, বয়স হয়ে গেছে 70, জমির কাছে যায় বসে থাকে, অথচ নামাজ পড়তে যায় না। বিল্ডিং বানায়, বিল্ডিং এর সামনে সারা দিন চেয়ার নিয়ে বসে থাকে, অথচ মসজিদে যায় নামাজ পড়ে না। আছে কি আছে না? নামাজ আদায় করে না। মানে দুনিয়ার জন্য এত পাগল হয়েছে, দুনিয়াকে ছাড়তে চায় না। অথচ আল্লাহ রসুল বলে তোমরা দুনিয়াকে যতই ছাড়তে না চাও কেন, কিন্তু দুনিয়া তো তোমাকে পছন্দ করে না, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, আমি আল্লাহ তোকে ডাকি আমার ঘরে আমার কদমে সেজদা দেওয়ার জন্য। এ বান্দা, তুই আমার ডাকে সাড়া দিস না। বান্দা রে, তোর মাও তোকে সৃষ্টি করে নাই, তোর বাবাও তোকে সৃষ্টি করে নাই। আলাম নাজআল লাহু আইনাইন। আইনাইন মানে কি? আইনুন মানে এক চোখ, আইনাইন মানে আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে দুইটা চোখ দান করছি। দুইটা চোখ যদি তোরে আমি না দিতাম, দুনিয়াতে এত সুন্দর পৃথিবী দেখতি না। এমনকি তুই তোর সন্তানের চেহারাটাও দেখতি না, প্রিয়তমা স্ত্রীর চেহারাটাও দেখতি না। আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ এত সুন্দর দুইটা চোখ দান করছি। একবার যদি চোখের পাওয়ার নিয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার তোর চোখ ফিরাইয়া দিতে পারবে না। পারবে না? পারবে? পারবে? আমেরিকার একজন শ্রেষ্ঠ ডাক্তার, আমেরিকায় ডাক্তারি করে, বাড়ি সিরাজগঞ্জ। তার বাড়িতে আমাকে দাওয়াত দিল, আমি বয়ান করতেছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা, তোরে দেখার জন্য দুইটা চোখ দিছি, কথা বলার জন্য কত সুন্দর একটা জিহ্বা দিছি, দুইটা ঠোঁট দান করছি। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন সায়েন্টিস্ট, বিখ্যাত একজন ডাক্তার, আমেরিকাতে থাকেন, সেই দেশের চিকিৎসক বাংলাদেশে আসছেন। যখন বললাম আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলছে বান্দা তোকে আমি কত সুন্দর দুইটা চোখ দান করছি দেখার জন্য। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই কথা শুনে ডাক্তার কান্না করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। বয়ানের পরে জিজ্ঞেস করলাম ডাক্তার, বলে হুজুর, আল্লাহ যে আমাদেরকে দুইটা চোখ দিছে, এই কথা যে কোরআনের মধ্যে আছে, আমি এত পড়াশোনা করছি, আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আরে আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর দুইটা ঠোঁট দিছে কথা বলার জন্য, একটা জবান, আমি আজ পর্যন্ত জানতাম না। অথচ আমি এত বড় একটা ডাক্তার, আমার কাজ হলো মানুষের ফিজিক্যালি চিকিৎসা করা, শারীরিক চিকিৎসা করা। হুজুর আপনি ঠিকই বলেছেন, আমাদের কাছে অনেক অন্ধ রোগী আসে। কি রোগী? আয়েশা বলে ডাক্তার আপনি আমার চোখের জ্যোতিটা ফিরায় দেন, আমার চোখে প্রবলেম একটু ঠিক করে দেন। ডাক্তার বলে ভাই রে, আপনার চোখে যদি অল্প যদি পাওয়ার থাকে, আমি চশমা দিয়া মোটামুটি সেটা রিকভারি করতে পারি, কিন্তু আপনার চোখ যদি নষ্ট হয়ে যায়, আপনি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়া আপনি একটা চোখ ক্রয় করতে পারবেন না। জোরে বলেন পারবে? পারবে? পারবেন না? পারবেন না? এই যে দুইটা চোখ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। ও যুবক, এই চোখ দিয়া হারাম জিনিস দেখো না রে যুবক। এই চোখ দিয়া বাংলা সিনেমা, হিন্দি নায়িকাদেরকে দেখো না। আইপিএল, বিপিএল, টি20 বিশ্বকাপ ফুটবল খেলায় চোখ দিয়া হারাম জিনিস দেখো না। যুবক রে, এই চোখ দুনিয়ার কোন মানুষের দেওয়া না। এই চোখ তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই। এই চোখ তোমার নেতা দেয় নাই, তোমার নেত্রী দেয় নাই। এই চোখ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দেয় নাই। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, একমাত্র চোখের মালিক হচ্ছি আমি আল্লাহ, ঠিক কিনা বলি? আমি আল্লাহ ওই চোখ বিশিষ্ট বান্দাদেরকে ভালোবাসি, যেই বান্দারা আমার ভয়ে চোখ দিয়া পানি ঝরায়। আল্লাহু আকবার। যেই বান্দারা আমার ভয়ে চোখ দিয়া পানি বের করে, যেই বান্দারা মোনাজাত দিয়া সিজদায় যায় আমার ভয়ে চোখ দিয়া পানি বের করে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি ওই বান্দাদেরকে পছন্দ করি যেই বান্দারা আমার কাছে দোয়া করে, চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ জীবনে যত গুনাহ করছি সব গুনাহগুলো মাফ করে দেন। আমার বান্দা যখন আমার ভয়ে কান্না করে, আমার বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিই। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ এ বান্দা তোমাকে এত সুন্দর একটা জবান দিছি, দুনিয়ার জন্য ক্যানভাসারি করার জন্য না, কোন নেতার পিছনে মিছিল করার জন্য না, কোন নেত্রীর পিছনে মিছিল করার জন্য না, অসার কথাবার্তা বলার জন্য না, গাল মন্দ করার জন্য আমি আল্লাহ তোমাকে এত সুন্দর জবান দেই নাই। আমি আল্লাহ এত সুন্দর জবান তোমাকে দান করেছি আমার কোরআন পড়ার জন্য। কথা কন, এত সুন্দর জবান দান করেছি আমার জিকির করার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে এ বান্দা একবার তুই তোর বডির দিকে তাকায় দেখ, ফি আইয়ু সূরাতিম মাশা আরাকাবাক, আমি আল্লাহ যেমন কইরা চাইছি তেমন কইরা তোকে বানাইছি রে বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চাইতে এত সুন্দর কইরা পৃথিবীর কোন প্রাণীকে বানাই না। আল্লাহ বলে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর এই পৃথিবীর জমিনে মানুষের চাইতে আরো বড় বড় জন্তু আছে, কিন্তু সবার উপরে, সব মাখলুকের উপরে আমি আল্লাহ মানুষকে প্রাধান্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের চাইতে বাঘের শক্তি বেশি। কথা বলেন, কথা বলেন। মানুষের চাইতে হাতির শক্তি বেশি, কিন্তু হাতি কি মানুষের কথা শোনে না? মানুষ হাতির কথা শোনে? মানুষের কথা হাতি শোনে, কারণ আল্লাহ সমস্ত মাখলুককে আমাদের অধীন করে দিয়েছেন। অধীন, সবার উপরে আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দান করেছেন। এত বিশাল একটা হাতি, হাতির উপরে দেখবেন একজন মানুষ, ওইটা ওরে বলে ডাইনে যা, বামে যা, যা বলে তাই শুনি। অথচ হাতি যদি তার সুর দিয়া পেঁচায় পায়ের নিচে একটা জাতা মারে, একেবারে বেলের মতো গলে যাবে, ঠিক না? অথচ ওই হাতিটাকে একজন মানুষ পরিচালনা করছেন। বাগানের হিংস্র বাঘ, জঙ্গলের হিংস্র বাঘ, ওই বাঘগুলো মানুষের কথা শুনে, মানুষের কমান্ড মানে। আল্লাহ বলে কারণ কি? কারণ কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি রে বান্দা। আর পৃথিবীর জমিনে মানুষ ছাড়া যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ তোদেরকে প্রাধান্য দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দারে, আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে না না না, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই রে বান্দা। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার হুকুম মানার জন্য, আমার দ্বীন কায়েম করার জন্য, আমার জমিনে আমার বিধান কায়েম করার জন্য, আমার কোরআনের রাজ কায়েম করার জন্য আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি রে বান্দা। এ বান্দা, তোরা যদি আমার হুকুম না মানোস, তোরা যদি আমার ইবাদত না করস, তোরা যদি আমার সাথে নাফরমানি করস, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সেই দিন আমি আল্লাহ তোদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা রিজিকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথাগুলো আমাদের কাছে অনেকের বিশ্বাস হয় না, আছে না? কিছু মানুষ বিশ্বাস করে না, হুজুরা মিথ্যা কথা বলে। আরে তুমি যদি এত শক্তিশালী হও, তোমার সামনেই তো তোমার দাদা মরে গেছে, পারলে তাকে বাঁচায় দাও, পারলে তার হায়াতটা ফিরায় দাও। আল্লাহ বলে না না না, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ মানুষকে অনেক জ্ঞান দান করছি, কিন্তু আমি আল্লাহ মানুষকে এমন জায়গায় নিয়ে ঠেকাইছি, এমন জ্ঞান আমি আল্লাহ মানুষকে দেই নাই যেই মানুষ কোনোদিন আমার নাফরমানি কইরা বাঁচতে পারবে
দেবে। যদি মানুষ মানুষকে বাঁচাইতে পারত, মানুষ মানুষকে রূহ দিতে পারত, মানুষ মৃত মানুষকে যদি মানুষ জীবিত করতে পারত, তাহলে মানুষ কখনো আল্লাহর হুকুম মানত না। ঠিক কিনা বলি? এ কারণে জীবন কিন্তু একটাই, জীবন একবারে আপনি আমি দুনিয়াতে আসছি কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত কামাই করার জন্য, আখিরাত কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য নয়। টাকা পয়সা বাড়ি গাড়ি সব রেখে আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। আপনি আজকে মারা যান, 3 দিন পরে আপনার নাম কেউ নিবে না, কেউ নিবে না, কেউ নিবে না। স্ত্রী মাঝে মাঝে কান্না করবে, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, তাহলে আপনাকে মনে রাখবে 40 দিন, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, তারপর আর মনেই রাখবে না। সে তার ধান্দায় পড়ে যাবে, সে তার জীবন নিয়ে চিন্তায় পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। এমন দেখেছি সন্তান বাবাকে ছাড়া বাঁচে না, বাবা সন্তানকে ছাড়া বাঁচে না। ওই বাবা মারা গেছে, সন্তান কোনোদিন তার কবরের কাছেও যায় না। এই পৃথিবীটা হচ্ছে গিভ এন্ড টেক। দিবেন তো ভালো, দিবেন না তো আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে না। যতদিন খাওয়াবেন ততদিন আপনি ভালো, যতদিন আপনি মনের আশা পূর্ণ করতে পারবেন ততদিন আপনি ভালো। দিচ্ছেন, দেওয়া বন্ধ করে দেন, দেখবেন পরবর্তীতে আপনার সাথে কথাও বলবে না, আপনার দিকে ফিরেও তাকাবে না। এই কারণে এই পৃথিবীতে আসলে মানুষের আপন কেউ না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে হবে। আজকে আমাদের মাঝে মৃত্যুর ভয় নাই, অথচ মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণার চাইতে পৃথিবীর জমিনে আর কোনো যন্ত্রণা হতে পারে না। এত ভয়াবহ, এত মারাত্মক, এত ভয়াবহ, এত মারাত্মক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বারবার আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে কপালের মধ্যে পানি দিয়া এভাবে ঘাম মুছে দিচ্ছেন, শরীরটাকে ঠান্ডা করতেছে। রহমতুল্লাহ আলামিন নিজে বলছেন, আয়েশা একটু পানি দাও আমার কপালের মধ্যে, আমার শরীরে একটু পানি দিয়া মুছায় দাও, আমার কাছে অস্বস্তি লাগছে। মৃত্যুর যন্ত্রণাটা এতটা ভয়াবহ, এতটা ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা। মুসলমান, সেই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমার কথার সাথে যুক্তি আছে কি আছে না? মিল আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, একটা কথা মনে রাখবেন, যেটা বেনামাজি নাফরমান ওর ভাগ্যে কোনোদিন শহীদ মৃত্যু নসিব হবে না। এ কারণে শহীদ মৃত্যুটা যদি আমাদের কপালে আমরা পেতে চাই, ভাগ্যে পেতে চাই, এখন থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে, মসজিদে এসে রাসূলের সুন্নাহগুলো মানতে হবে, ঢিলাকুলু ব্যবহার করতে হবে, প্রস্রাব করার পরে মিসওয়াক ব্যবহার করতে হবে, প্রতিটা কদমে কদমে রাসূলের সুন্নতগুলো মানতে হবে। এভাবে যদি আমরা মানতে পারি, শাহাদাতের মৃত্যু যদি আমাদের ভাগ্যে নসিব হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা, নূরুন আলা নূর। আর যদি জিহাদের ময়দানে শাহাদাতের মৃত্যু যদি আমাদের কপালে নাও থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, রাসূলের সুন্নাহ মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মৃত্যু এই জমিনের মধ্যেই দিবে। ঠিক কিনা বলেন? এ কারণে শর্ত হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে জামাতের সাথে আদায় করতে পারবো, এর একটা সুন্দর দৃষ্টান্ত আমি দিচ্ছি। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। যে আমি যে জোহরের নামাজ পড়লাম না, এখন যদি আমার
ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আসরের সালাত পড়লাম না, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? মাগরিবের সালাত পড়লাম না, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এভাবে করে বেশি বেশি করে আমরা মৃত্যুর চিন্তা করব। যারা আমরা মৃত্যুর চিন্তা করব, মৃত্যুর চিন্তা করলে কোনোদিনই আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি পারবেন না। আপনাকে এমনিতেই মৃত্যুর ভয়ে আপনি মসজিদে চলে যাবেন। এ কারণে এখনো সময় আছে, আসুন আমরা তওবা করি, গুনাহ থেকে আমরা ফিরে আসি। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আর আজকে পাড়াগাঁও দক্ষিণ পাড়া শাহী মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, এই মাহফিলের জন্য আপনারা যে যা পারেন, 5,000, 10,000, 20,000, 1,000, 500, এই মসজিদের জন্য আপনারা যে যা পারেন, মসজিদের জন্য আপনারা নগদ পারলে নগদ, আর বাকি হইলে লেখায় যান।